নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আমার পুরুষ বন্ধুদের জন্য। আমরা মহিলারা কিন্তু এখন অনেক কনসাস। আমরা কিন্তু নিজেদের যে কোনো বিষয় নিয়ে এখন যথেষ্ট কনসাস এবং আমরা আমাদের যে কোনো সমস্যাকে কীভাবে সমাধান করতে হবে সেই রাস্তাটা কিন্তু আমরা খুঁজে নিই। কিন্তু পুরুষরা দেখা যায় যে তুলনামূলক নিজেদের যে কোনো সমস্যাকে লুকিয়ে রাখেন এবং তাদের সেই সমস্যার চাপা পড়ে থাকে। তো সেই সমস্যার তারা সমাধান করার কোনো রকম চেষ্টাই করেন না। তো আজকে আমার যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের যে সেক্সুয়াল ডিসফাংশন হয়, যেটাকে আমরা ইম্পোটেন্সি বা অক্ষমতা বলে থাকি। দেখুন, একটা সুখী দাম্পত্য জীবন তার জন্য কিন্তু একটা সেক্সুয়াল যে রিলেশন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই সেক্সুয়াল ডিসফাংশনের জন্য কিন্তু এখন দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। এই যে সেক্সুয়াল ডিসফাংশন ফর মেন, এই সমস্যার মধ্যে জেনারেলি যে সমস্যাগুলো পড়ে সেগুলি হচ্ছে আর্লি ইজেকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এবং লেস ডিজায়ার, অর্থাৎ ইচ্ছা শক্তিও কমে যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলা খুব দরকার, এটা এমন নয় যে 40 বছর বা তার ঊর্ধ্বে পুরুষদের এটা হচ্ছে। এটা কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে আর্লি ইয়াং যে জেনারেশন তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাগুলো গড়ে উঠছে বা দেখা দিচ্ছে। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সমস্যার থেকে আমরা কিভাবে বাঁচব, আর এই সমস্যা যাতে না হয় এবং একটা সুখী দাম্পত্য জীবন যাতে আমরা ধরে রাখতে পারি, তার জন্যই কিন্তু আজকে আমার আলোচনা। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝেছেন যে যে কোনো সমস্যার পেছনে একটা যেমন ফিজিক্যাল কারণ থাকে, তার সাথে থাকে কিন্তু একটা সাইকোলজিক্যাল রিজন। তো এই ফিজিক্যাল কারণ তার মেন যে রুট কজ সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কোনো না কোনো রিজন। সেই রিজনের থেকেই কিন্তু এই সমস্যাগুলো আসছে এবং আস্তে আস্তে সেই সমস্যাগুলো প্রকোপ অনেকটাই বাড়তে থাকছে। কারণ আমরা ফিজিক্যাল কারণ নিয়ে তাও আলোচনা করি, কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু চাপাই থেকে যায়। সেগুলোর কিন্তু কোনো রকম রেমেডি আমরা নিই না, কোনো রকম কোনো হিলিং আমরা করি না। তাই সেই সমস্যা থেকে বাড়তে বাড়তে কিন্তু সমস্যা অনেক আকার বেড়ে যায়। সেই জন্য এখন দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু এই সমস্যাটা চলে এসছে। তো এই সমস্যাগুলো জেনারেলি দেখা যাচ্ছে যে ওয়েট যখন যে বয়সেরই হোক, ছেলেদের মধ্যে পুরুষের মধ্যে যদি ওয়েটটা খুব বেশি হয়, তার সাথে সাথে যদি সুগার বা ডায়াবেটিকের সমস্যা থাকে এবং দেখা যাচ্ছে ফ্যাটি লিভারের প্রবলেম রয়েছে বা হাইপার টেনশনের প্রবলেম রয়েছে, এই সমস্ত প্রবলেমগুলো যদি থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই সেক্সুয়াল ডিসফাংশন প্রবলেমটা বাড়ছে বা প্রবলেমটা তৈরি হচ্ছে। এর সাথে সাথে যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো এর সাথে থাকে, যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে পুরুষরা এর ভেতরে কিছু সাইকোলজিক্যাল জিনিস তারা রেখে দিচ্ছেন এবং চেপে রাখছেন। দেখা যাচ্ছেন তারা নিজেদের যতই দেখা যাচ্ছে তারা সারাদিন বাড়ির বাইরে থাকছেন, সারাদিন কাজে ব্যস্ত থাকছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের ইমোশনাল সাপোর্টটা তারা পাচ্ছেন না। তারা যে মেন্টাল সাপোর্টটা তারা দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে পাচ্ছেন না। তো এই একটা ডিট্যাচমেন্ট, এই সমস্ত কিছু আস্তে 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 তারা কিভাবে নিজেকে ফ্যামিলির মধ্যে মিশবে, বা তারা নিজেরাও দেখা যাচ্ছে যে ফ্যামিলিকে অনেক সময় সময় দিতে পারছে না বলে তাদের মধ্যে একটা গিল্ট কাজ করছে। তো এই নানা রকম প্রবলেম তাদের মধ্যে হচ্ছে বলে দেখা যাচ্ছে যে তারা আস্তে আস্তে মন থেকে দূরে সরে যাচ্ছে, মন থেকে প্রবলেমটা ইনক্রিজ হচ্ছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশন প্রবলেম হিসেবে বা কজ হিসেবে আমরা একটা রেজাল্ট হিসেবে পাচ্ছি যে সমস্যা স্টার্ট হচ্ছে। তো এই সমস্যাগুলোকে যখন আমাদের গোড়া থেকে সমাধান করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সমস্যাগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো না। এটা একটা অনেক বড় সমস্যা এবং এই সমস্যা থেকে একটা সংসার ভেঙে যেতে পারে এবং যেটা আমাদের একেবারেই কাম্য নয়। তো এক্ষেত্রে কি করতে হবে? দেখুন, অবশ্য করেই মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক বা সুগারের যে সমস্যা, প্রেশারের যে সমস্যা এবং ওয়েট গেইনের যে সমস্যা, সেটাকে কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান একটা অনেক বড় রোল প্লে করে।
লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনি কখন ঘুমাবেন, আপনি কখন খাবেন, অর্থাৎ আপনার ঘুমানোর একটা প্রপার 8 ঘন্টার একটা স্লিপ আপনার কিন্তু দরকার। এই 8 আওয়ার স্লিপস কিন্তু আপনার ওয়েট লুজ করতে, আপনার মেন্টাল যে স্টেট সেই জায়গাটাকে স্টেবল করতে এবং আপনার শারীরিক আরও যা যা সমস্যা আছে সেই সমস্যাকে ন্যাচারালি যে হিল, সেটার জন্য কিন্তু 8 আওয়ার স্লিপ কিন্তু খুব দরকার। যেটা দেখা যায় অনেক পুরুষেরই কিন্তু কাজের প্রেশার বা অনেক রাত্রে তারা বাড়ি ফেরেন এবং অনেক সকালবেলা তাদের আবার বেরিয়ে যেতে হয়, তো সব কিছুর জন্য দেখা যাচ্ছে তাদের ঘুমের একটা সমস্যা কিন্তু হচ্ছে এবং তার থেকেও কিন্তু অনেক বড় সমস্যা হচ্ছে এবং দেখা যাচ্ছে তারা সারাদিন বাইরেই থাকছেন, বাইরের জাঙ্ক ফুড খাচ্ছেন, ফাস্ট ফুড সারাদিন খাচ্ছেন, তার থেকেও ওয়েট গেইন হচ্ছে, তার থেকেও কিন্তু এই সমস্যাগুলো ইনক্রিজ হচ্ছে। তো সবার আগে মাথায় রাখতে হবে যে আপনাদেরকে খাওয়া দাওয়ার দিকে কিছুটা আপনাদের বাড়ির থেকেই খাবার ক্যারি করতে হবে, ফল খেতে হবে, জল প্রচুর পরিমাণ খেতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইম আপনারা বাইরে থাকছেন, তো জলের একটা প্রবলেম বা ডিহাইড্রেশনের একটা প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, হেলদি ফুড খেতে হবে, হেলদি লাইফস্টাইল নিতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো লাইফস্টাইল মডিফিকেশন যদি করা যায় তাহলে দেখা যায় যে অনেক প্রবলেম আমরা অনেক সহজেই সলভ করতে পারবো। তার সাথে সাথে আমরা কি রেমেডি এক্ষেত্রে নিতে পারি, এক্ষেত্রে যেটা করতে পারি 1 নম্বর রেমেডি হিসেবে, সেটা হচ্ছে অশ্বগন্ধার পাউডার পাওয়া যায়। সেই অশ্বগন্ধার পাউডার যদি সকালবেলা ঘুম থেকে উঠে 1 চামচ অশ্বগন্ধার পাউডার, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হয় দুধ বা জলের সাথে, উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম জলের সাথে ঘি বা মধুর সাথে মিশিয়ে যদি খাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর 2 হচ্ছে বলতে পারি বেদানার রস। বেদানার রস আপনি এটা খেতে পারেন 1 গ্লাস। এটাও কিন্তু আপনার দেখা যায় যে আমাদের যে বডি ইমিউন সিস্টেমের সাথে সাথে আমাদের খুব ভালো কাজ করে এই বেদানার রস এবং এই সমস্যা আস্তে আস্তে কিন্তু হিল হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সবার আগে স্মোকিং এবং অ্যালকোহল থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ স্মোকিং এবং অ্যালকোহল কিন্তু আপনাকে আরও আপনার প্রবলেমকে আরও ইনক্রিজ করবে। তো স্মোকিং করা যাবে না। মাথায় রাখতে হবে ডার্ক চকলেট কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনারা আমন্ড বাদাম খেতে পারেন, পিস্তা খেতে পারেন, ব্লুবেরি খেতে পারেন, পালং শাক খুব ভালো কাজ করে, আর হচ্ছে বিটার গার্ড মানে উচ্ছে, সেটাও খেতে পারেন। এই যে জিনিসগুলো বললাম এগুলো আপনাকে ন্যাচারালভাবে কিন্তু আপনার এই প্রবলেমটাকে হিল করতে সাহায্য করবে, কারণ আমাদের চারপাশেই অনেক রেমেডি থাকে যেটা হয়তো আমরা ওভারলুক করি বা আমরা জানি না বলে কিন্তু আমরা প্রবলেমটাকে নিয়ে ডিল করি। তো আমরা যদি সেই জিনিসগুলো ইনটেক করি বা সেই ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমাদের লাইফে ইনক্লুড করি, তাহলেও কিন্তু দেখা যায় যে প্রবলেমের সলিউশন অনেক ইজিলি হয়। প্রচুর পরিমাণ জল খাবেন, ফ্রেশ ফ্রুটস খাবেন, প্রচুর পরিমাণ হেলদি শাকসবজি খেতে হবে, তার সাথে সাথে ঘুমটাও খুব কিন্তু ভালো দরকার। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে 8 ঘন্টা টানা একটা ঘুমের কিন্তু এক্ষেত্রে খুব বেশি দরকার রয়েছে। আর এই সমস্ত জিনিস ছাড়া আমরা যারা রেকি জানি তাদেরকে মাথায় রাখতে হবে রেকি কিন্তু এই সমস্যার সমাধান করতে খুব ভালো কাজ করে। যারা যেই লেভেলের রেকি জানেন, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যেই লেভেলের রেকি জানেন, তিনি রেকি পাওয়ার কল করবেন, করে এক্ষেত্রে আমাদের যে যে প্রবলেমগুলো হচ্ছে তার জন্য আমাদের যে চক্র হিলিং দেওয়া দরকার সেটা হচ্ছে সহস্রা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র। সহস্রা চক্র কী করছে, আপনার মেন্টালি যা যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে হিল করছে। বিশুদ্ধ চক্র হচ্ছে আপনার যে হরমোনাল যদি কোনো সমস্যা থাকে যার জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে সেটাকে হিল করছে। অনাহত চক্র হচ্ছে যে আমাদের যে মন থেকে যে ভালোবাসাটা কমে যাচ্ছে, আমি কারোর ভালোবাসা পাচ্ছি না এবং আমি কারোর ভালোবাসা আমি কাউকে দিতেও পারছি না, সেই জিনিসটাকে হিল করছে। মণিপুর চক্র হচ্ছে আপনার ইনার পেটের যা যা সমস্যা আছে সেটাকে ঠিক রাখছে, আপনার সুগার প্রেশার যাতে না হয় সেই প্রবলেমটাকে হিল করছে। তার সাথে সাথে আপনার ওয়েটটা যাতে এক্সেস না বেড়ে যায় সেটাকে কন্ট্রোল করছে মণিপুর চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আপনার সেক্সুয়াল যে ডিসঅর্ডার সেই জায়গায় কাজ করছে। তার সাথে সাথে মাথায় রাখতে হবে এটাও কিন্তু আপনার ওয়েট লুজের জন্য কাজ করছে। আর মূলাধার চক্রও কিন্তু আপনার যে সেক্সুয়াল যে প্রবলেমটা হচ্ছে যার জন্য আপনার সমস্যা হচ্ছে সেই জায়গাটায় একেবারে রুটে গিয়ে হিল করছে। এবার এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই যে চক্রগুলোকে আমরা হিলিং করছি তার সাথে সাথে আমরা ডিরেক্ট
আমাদের সেই চক্রে জাস্ট সিম্বল দিতে পারি। আমরা মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্রে জাস্ট সিম্বল ড্র করতে পারি। এবং আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনি বডিকে লক করে নিতে পারেন। জাস্ট আপনি যদি 1 নম্বর সিম্বল পেয়ে থাকেন, 1 নম্বর 2 নম্বর সিম্বল মানে চক্কুরেই বা সেইকে যদি পেয়ে থাকেন, সেই সিম্বলে ওখানে আপনি ইউজ করতে পারেন, করে আপনার বডির এনার্জিকে লক করতে পারেন, যাতে আপনার এই যে প্রবলেমগুলো হচ্ছে, আর্লি ডিসফাংশন যেগুলো হচ্ছে, এই যে জিনিসগুলো, এগুলো যাতে আপনি ওভারকাম করতে পারেন। আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যাতে আস্তে আস্তে কমে যেতে পারে, তার জন্য আপনি মেন্টালি নিজেকে কনফিডেন্ট ফিল করবেন। তার সাথে সাথে আপনি খাওয়া দাওয়া এবং ঘুম, আর একটা জিনিস করতে পারেন এক্ষেত্রে, চক্র হিলিং করতে পারেন রেইকির জন্য, যারা রেইকি জানেন। অরা ক্লিনিং করতে পারেন। আপনারা যখন ঘুমাচ্ছেন, ঘুমাতে যাওয়ার আগে অবশ্য করেই ঘরে একটা ধূপকাঠি জ্বালাতে পারেন, ফ্রেশ কোনো ফ্রেগরেন্স পারফিউম বা কিছু স্প্রে করতে পারেন, যাতে আপনার পজিটিভিটি রুমের মধ্যে থাকে, সেগুলোও কিন্তু নর্মাল রাখতে পারেন। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা, সেটাকে সুস্থ সুন্দর রাখবেন, যাতে নট অনলি দ্যাটস এ সেক্সুয়াল রিলেশন, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার খুব প্রয়োজন, যাতে আপনি তাকে হেল্প করছেন এবং সে আপনাকে হেল্প করছে, যাতে আপনার ওয়াইফও আপনার প্রতি খুব কমফোর্টেবল ফিল করেন, সেই জিনিসটাও কিন্তু খুব দরকার। কারণ একটা সার্টেন স্টেজের পর দেখা যায় যে নেগলিজেন্সির জন্যও কিন্তু এই সমস্যাটা আসতে পারে, কারণ সেই নেগলিজেন্সি হতে হতে মেন্টালি সমস্যা, এবং মেন্টাল সমস্যা থেকে কিন্তু ফিজিক্যাল এই সমস্যাগুলো অনেক বেশি আকার ধারণ করতে পারে। তাই এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে এই জিনিসগুলো করতে হবে, রেকিটা করতে হবে। এক্ষেত্রে আপনারা আমার গোল্ডেন বলের যে ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারেন, গোল্ডেন বল মেডিটেশন করতে পারেন, অরা ক্লিনিং করতে পারেন, অরা ক্লিনিংয়ের আমার একটা ভিডিও রয়েছে, সেগুলোও দেখে নিতে পারেন, এই জিনিসগুলোও করতে পারেন। অর্থাৎ রেকি করলে আমাদের সমস্ত অরা থেকে, বডি থেকে সমস্ত নেগেটিভিটি রিলিজ হওয়ার সাথে সাথে আমার যে এক্স্যাক্ট যে কারণ, রুটের মধ্যে যে কারণটা লুকিয়ে রয়েছে, সেই কারণটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। এগুলো করতে পারেন, করলে অবশ্য করেই ভালো থাকবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্য করেই জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং প্লিজ আমার ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের এই সাপোর্টটা কিন্তু আমার এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার। আজকে এই আলোচনা আমি এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।